আজ আমি আর আমার দিদি যাচ্ছি চাকদহ বইমেলাতে। তো এদিকে হাঁটতে হাঁটতে আমি আর আমার দিদি বাসের জন্য ওয়েট করছিলাম। দেন আমরা বাসে করে চলে এসেছি বাস স্ট্যান্ডে। তো ওখান থেকে কিন্তু একটু হেঁটে যেতে হবে আমাদেরকে চাকদহ বইমেলা পর্যন্ত। তো এদিকে আমরা হেঁটে গেলাম এবং পৌঁছেও গেলাম চাকদহ বইমেলায়। আমি, আমার দিদি আর নন্দিতা দিই কিন্তু গেছিলাম চাকদহ বইমেলাতে। তো এখানে ঢুকেই যেটা আমার সবথেকে পছন্দ হলো সেটা হচ্ছে অ্যাম্বিয়েন্স। প্রচণ্ড সুন্দর ছিল। আর এখানে কিন্তু আমি প্রথমবার গেলাম, আর সত্যি প্রচণ্ড পছন্দ হয়েছে জায়গাটা। আর এটা আই থিঙ্ক একটা পৌরসভার মধ্যে, নতুন পৌরসভা মনে হলো। তো যাই হোক, এখানে দেখছিলাম বই, মানে হেঁটেই যাচ্ছি আর যেদিকেই যাচ্ছি সেদিকেই বই। আর এখানে দেখছিলাম বক্তৃতা হচ্ছে, তো সেগুলো আমাদের শুনে কাজ নেই। তো যাই হোক, দিদি এখানে একটা বই দেখছিল, তো দিদি ভালো লাগলো বইটা। তো এখানে আরেকটা বই দেখছিল নন্দিতাদি আর দিদি মিলে। তো নন্দিতাদি একটা ডিসাইড করে এসেছিলো একটা বই নেবে, তো ওটা লাস্টে নেয়নি। আর ওরা দেখছে বলে আমিও একটু দেখলাম, মানে ওদের দেখা দেখি আমিও একটু নিয়ে নিলাম একটা বই। নন্দিতাদি আবার বইটা পড়েও দিল, আমি পড়তে পারছিলাম না, কি একটা বই যেন। তো যাই হোক, এখানে ওই বইটা রেখে আমি গুপি গাইন ও বাঘা বাইনের একটা বই নিয়েছিলাম। এটা কি বই আমি নিজেও জানি না। তো যাই হোক, এখানে দিদিকে একটা করে দিচ্ছিলাম। এদিকে মানে সত্যি বলছি, খুব সুন্দর একটা জায়গা, আমার মনের মতন হলো এখানে। যাই হোক, ছোটো বই বলে আমি একটু দেখছিলাম, খুব সুন্দর, বাট এটা কি বই আমি জানি না, সুন্দর লাগলো বলে একটু ধরে দেখলাম। তো এদিকে আমার হাত থেকে তো ফোনটা প্রায় পড়ে যাচ্ছিলো। যাই হোক, ম্যানেজ দিয়ে দিলাম। আর আমার দিদি আর নন্দিতা দিদি তো প্রায় এখানে ঝগড়াই করছিল বেরিয়ে যাওয়ার জন্য। তো এখানে কিছু না দেখতে পেয়ে এরা ঝগড়া করছিল, আমি সেটাই দেখছিলাম। আর এখান থেকে না একটা বই খুব ভালো লেগেছে। তো বইটার নাম কি বলি, বইটার নাম হলো আমার একটা তুই চাই। হ্যাঁ 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 গাইস, এই বইটা প্রচণ্ড সুন্দর। আর এখানে একটা 4টে লাইন ছিল, তোমরা সেটা পোস্ট করে দেখতে পারো। এই যে আমার একটা তুই চাই, সানারেই কি একটা যেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে ঠাকুমার ঝুলি একটা বই ছিল, আমার প্রচণ্ড ভালো লেগেছে। তো ওইটা না কিনে দেয়নি আর দিদি আমাকে, তো আমার দিদি না আর কিনেই দিল না ওটা। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা খেয়ে নিয়েছি জল ফুচকা, আর তারপরেই কিন্তু নিয়ে নিয়েছিলাম দই ফুচকা। আর এই কাকুর দোকানে দই ফুচকা জল ফুচকা মানে প্রচণ্ড টেস্টি খেতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।